একটু হচ্ছে। রাস্তা দিয়ে মানুষ হাঁটতে যাইবে আর তুমি ধৈর্যই কইবা চোর? না, এইটা ঠিক না। বিষয়টা এরকম নয় স্যার। বিষয়টা কোন রকম এইটা মোর দেহার বিষয় না। মোর দেহার বিষয় হইল তুমি নিজের ট্রাক গুলো ধরো নাই। মোর জানতে হইবে যে ধরছে কেডা হইল। আমি আমি সেই লোক। তুমি কি দারোগা না ওসি? আমি দারোগা বা ওসি নই, এই দেশের একজন সাধারণ নাগরিক। এই আইনের বইয়ের কোন পৃষ্ঠায় লেখা আছে দেশের সাধারণ মানুষ পুলিশের দায়িত্ব পালন করবে? আইন তৈরি হয় সাধারণ মানুষের প্রয়োজনের জন্য, আর যারা তৈরি করেন তারাও এই দেশের জনগণ। কদম আলী, তোমার আর এই পোলার কথাবার্তা শুনে মনে হইতাছে তোমরা নাটকের রিহার্সাল দিতেছ। জানতে পারি এই রিহার্সাল কতক্ষণ চলবো? নুরা ভাই চলেন দেহি, মুই নিজে খালাই দেখা গোডাউন থেকে আপনার সব মালামাল ফেরত দিয়ে দেবো। দেহি বলে ঠেহায় কেটা? স্যার সর্বনাশ হয়ে গেছে। হায় হায়, ও দারোগা কি সর্বনাশ হয়েছে? অনেকগুলো লোক এসে গোডাউন থেকে মালামাল সহ ট্রাক নিয়ে গেছে। বাপ নুরা পাগলা, মাইনকা এই নাও শানু বাংলার জামিন নামা। আজ ছেলে বাপকে খুন করবে, তৈরি হবে নতুন এক ইতিহাস। বেটা টুনু, নে ধর, আমাকে খুন কর, এ আমার আদেশ। নে বেটা ধর। তুই যদি খুন না করিস তাহলে খোদা কি কসম আমি নিজেই নিজের গলা কেটে ফেলবো। নে। না, আমি বিধবা হতে চাই না। আপনি যতই খারাপ হন, আপনি আমার স্বামী। একজন স্ত্রী কখনই চায় না তার স্বামীকে হারিয়ে বিধবা হতে। বলুন টুনুর কাছে আপনি কি চান? যা পেলে আপনি বেঁচে থাকবেন। আমি যা বলবো টুনুকে তাই করতে হবে। ওর হয়ে আমি বলি, আপনি যা করতে বলবেন ও রাজি আছে, ও তাই করবে। টুনু, তুই আমার মাথায় হাত রেখে বল, আমি যা বলবো তুই তা করবি কিনা বল। বল টুনু, বল। তুমি আমার মা, এই জীবনটা রেখেছি তোমার জন্য। তুমি যদি আমাকে জীবনটাও দিয়ে দিতে বলো তাও পারবো মা। তোমাকে ছুঁয়ে কথা দিলাম, আমি আমি তোমার আদেশ পালন করবই। গ্রামের কোনো লোকের সাথে যাতে মিলেমিশা না করি সেজন্য মা আমাকে গ্রাম থেকে শহরে পাঠিয়ে লেখাপড়া শিখিয়েছেন। একেই বলে ভাগ্য। তোমার মা তোমাকে গ্রাম থেকে শহরে পাঠিয়ে লেখাপড়া শিখিয়েছেন, আর আমার বাবা আমাদের দু বোনকে শহরে লেখাপড়া শিখিয়ে গ্রামে এনেছেন বসবাস করতে। আচ্ছা, জানতে পারি কেন তোমার বাবা তোমাদেরকে শহর থেকে গ্রামে নিয়ে এলেন? বাবা, যদি কিছু মনে না করো তাহলে সব খুলে বলো। সুমন ভাই, আপনার মা আপনাকে এলাকার কার সাথে কেন মিশতে দেয় না সেটা আগে বলুন। হয়তো কোনো দুঃখ আছে বা করুণ কোনো ইতিহাস আছে, সে কারণেই মা আমাকে কিছুই খুলে বলেন না। আপনার বাবা কি জীবিত আছেন? জীবিত না মৃত তা আমি জানি না। কেন তোমার মাকে জিজ্ঞেস করনি? বহুবার জিজ্ঞেস করেছি, উত্তর না দিয়ে এ প্রশ্ন করতে বারণ করেছেন। তাহলে আমার অঙ্ক মিলে গেছে। মানে ঠিক বুঝতে পারলাম না। আমার মনে হয় আপনার জন্মের মধ্যে
কোনো কিন্তু আছে। ঋতু, তোমার এত বড় সাহস! তুমি আমার মায়ের চরিত্র নিয়ে কথা বলছো। সুমন, তুমি এ কি করলে? ও না হয় তোমাকে আপন ভেবে সরল মনে এই কথা বলেছে, তার জন্য তুমি ওকে থাপ্পড় মারবে? থাপ্পড় মেরেছেন তাতে আমার কোনো দুঃখ নেই, তবে